দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটা অসাধ্যকে সাধন করা, অবাধ্যকে বাধ্য করা, নারাজি ব্যক্তিকে রাজি করানো। এক কথায়, যে ব্যক্তি আপনার কথা শুনে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে মান্য করে না, আপনাকে দাম দেয় না, আপনি ভালোবাসেন কিন্তু ভালোবাসার মূল্য দিতে চায় না, এমন ব্যক্তিকে যদি আপনি আপনার বশে বশীভূত করতে চান, এমন ব্যক্তিকে যদি আপনার পদতলে রাখতে চান, আর জীবনের জন্য যদি তাকে আপনার গোলাম বানিয়ে রাখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এমন একটা মন্ত্র, এমন একটা আমল আপনাদেরকে শিখাবো, এমন একটা আয়াত বিশিষ্ট মন্ত্র আপনাদেরকে শিখাবো, যেটা আপনি পাঠ করা মাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে। মাত্র 7বার পড়লে এই মন্ত্রটা, 7বার পরে যদি আপনি কাউকে অভিমন্ত্রিত আপনার দিকে আকর্ষিত করতে চান, তাহলে মাত্র 7বার এই মন্ত্রটা পড়বেন, যে কোনো ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এই মন্ত্রটা 3বার পড়লেও কাজ হয়, 7বার পড়লে কাজ হয়, 21বার পড়লে কাজ হয়, 41বার পড়লে কাজ হয়, 52বার পড়লে কাজ হয়, 51বার পড়লে কাজ হয়। আমি এই যে যতগুলো কথা বললাম, প্রতিটা কথায় যুক্তি এবং বিষয়বস্তু রয়েছে। কিভাবে একই মন্ত্র, একটা মন্ত্র, এত নিয়ম। তো আমি আপনাদের কাছে আজকে কয়েকটা নিয়ম নিয়ে কথা বলবো। এই নিয়মের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, তাহলে 100% আপনারা সুফল দেখতে পারবেন, কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে? এই মন্ত্রটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল, যেটার বলার ভাষা রাখে না। 9টা নিয়মে এই মন্ত্রটা আপনার বাস্তব জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন। যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, সেই মানুষ আপনার পদতলে আসতে বাধ্য হবে। 1 নাম্বার নিয়ম, যদি আপনি জুমার রাত্রিতে 21 বার পাঠ করিয়া কোনো মিষ্টি দ্রব্যের উপরে আপনি যদি ফুক দেন, দিয়ে ওই মিষ্টান্ন যদি কোনো ব্যক্তিকে আপনি খাওয়ান, সে ব্যক্তি আপনার পদতলে চলে আসবে, আপনার ভালোবাসায় সে ব্যাকুল হয়ে যাবে। নাম্বার 2, শনিবার রাত্রে 50 বার পড়িয়া ফুলের উপরে ফুঁক দিলে, সেই ফুল যদি প্রিয় ব্যক্তিকে, অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন, সেই ব্যক্তি, ভালোবাসার ব্যক্তিকে যদি আপনি ঘ্রাণ লওয়াতে পারেন, তাহলে সেই ব্যক্তিটা আপনার ভালোবাসায় বুলবুল হয়ে যাবে, মশগুল হয়ে যাবে। আপনার সঙ্গে তোতা পাখির মতো, ময়না পাখির মতো আচরণ ব্যবহার করবে, সে আপনার পোষ মানবে, আপনার কথা মতো চলবে ফিরবে। নাম্বার 3, রবিবার দিনগত রাত্রিতে 7বার পড়িয়া আপনি, এটা যদি, এমন একটা ফুল রয়েছে যে ফুলটার উপরে আপনি ফুঁক দেন, দেওয়ার পরে যেটা আপনি ওই প্রিয় ব্যক্তিকে যদি আপনি ঘ্রাণ দেন, তাহলে কিন্তু সে আপনার প্রেমে পাগল হবে। এবং এই ফুলটাকেই যদি আপনি আগুনের ভিতরে ফেলে দেন, তাহলে সে ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। অত্যন্ত সুন্দর মনে, সুন্দর ভাষায়, সুন্দরভাবে আপনার সঙ্গে কথা বলবে। যে ফুলটাকে বলা হয় টগর ফুল। টগর ফুলের উপরে রবিবার রাত্রিতে 7বার পরে ফুলটাকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে। নাম্বার 4, এটা 25 অথবা 24 বার পাঠ করিয়া লবঙ্গের উপরে ফুঁক দিবেন, এবং সেই লবঙ্গ যদি সেই ব্যক্তিকে আপনি খাওয়াই দেন, সে ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। লবঙ্গের উপরে আপনাকে 24 বার পরে ফুৎকার দিতে হবে। এবং নাম্বার 5, যদি কোনো ব্যক্তি 7বার পড়িয়া এই মন্ত্রটা 7বার পাঠ করে, যদি 7বার পাঠ করে এটাকে কোনো সেন্ট বা পারফিউম, কোনো সুগন্ধিযুক্ত পারফিউমের উপরে যদি পরিয়া ফুৎকার দিয়া সেই সুগন্ধি যদি তার শরীরে মেখে দেয় বা তাকে গিফট করে, সেই সুগন্ধি নেওয়া মাত্র
সে ব্যাকুল হয়ে যাবে। অত্যন্ত কার্যকারী এই যে 5টা নিয়ম বললাম, এই নিয়মের ভিতরে আপনি কাজ করবেন, 100% কাজ হবে, কোনো প্রকার সন্দেহ নাই। নাম্বার 6, একই নিয়ম, এই নিয়মটা একটু ব্যতিক্রম, যদিও আমি বলেছি অনেকগুলো নিয়ম আপনাদের সামনে, 9টা নিয়মে আপনারা এই মন্ত্রটাকে কাজে লাগাতে পারবেন। নাম্বার 6, এটা 40 বার পড়িয়া বন্ধুর কাছে গেলে পানিতে ফুঁক দিয়ে সেই পানি দিয়ে মুখ ধৌত করে বন্ধুর কাছে গেলে বন্ধু ভালোবাসায় পাগল অন্ধ হয়ে যাবে আপনার প্রতি, সে এতটা আসক্ত হবে যেটা কল্পনাও করা যায় না। আপনাদের ভালোবাসা দেখে মানুষের মুখে আপনাদের কথা নিয়ে বলাবলি শুরু হবে যে এদের ভিতরে এত ভালোবাসা কিভাবে জন্ম নিল। নাম্বার 7, যদি কেউ কাউকে নিজের মানে প্রেমে পাগল করতে চায় তাহলে এই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করলে আপনি সঠিক ফলাফল পাবেন। একটানা 7 রাত্রিতে আপনাকে এই মন্ত্রটা 51 বার করে পড়তে হবে, ঠিক আছে। নাম্বার 8 নাম্বারে আপনি এই মন্ত্রটি, এই এসএমটি যদি আপনি 121 বার পরে যদি কোনো ব্যক্তির ছবির উপরে আপনি ফুঁক দেন তাহলে সেই ব্যক্তি আপনার প্রেমে মশগুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার প্রেমে উন্মাদ হয়ে যাবে। নাম্বার 9, এটা মোমবাতি জ্বালাইয়া, একটি মোমবাতি জ্বালাইয়া মোমের উপরে আপনি 111 বার পড়িয়া ফুঁক দিবেন এবং কোনো ব্যক্তির ছবির উপরে যদি এই মম গলিত, যে মমের উপরে আপনি 111 বার পাঠ করিয়া আপনি ফুঁক দিয়েছেন, এই পড়া মন্ত্র পড়া মমটি আস্তে আস্তে আগুনে পুড়বে আর এই মমের যে গলানো ছিটা ফোঁটা যেটা বের হবে, মম যে গলে গলে যে যাবে, এই গলানো মমটাকে তার ছবির উপরে, তার বুক বরাবর অথবা মুখের উপরে যদি ফেলতে পারেন, সে ব্যক্তি আপনার জন্য পাগল উন্মাদ হয়ে যাবে। এই যে নিয়মটা বললাম আর যে মন্ত্রটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, এই মন্ত্রটা হচ্ছে সেই মন্ত্র। এই মন্ত্র পড়ে আপনাদেরকে এই আমলে যদি কাজ করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে এই মন্ত্রর গুণাগুণ এবং ক্ষমতা আপনারা নিজ চোখে দেখতে পারবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে আমি শিখালাম। এই মন্ত্র দিয়ে যদি কাজ করেন 100% কাজ হবে, কোনো প্রকার সন্দেহ নাই। তবে একটি কথা মনে রাখতে হবে, এটা কিন্তু কোরআনী একটা আমল, এটার কিছুটা বিকৃত রয়েছে যার কারণে এটাকে মন্ত্র বললাম। কারণ কোরআনের আয়াতকে যদি কোনো জায়গায় কাটছাঁট করা হয় তাহলে সেটা আর আয়াত থাকে না, সেটা অন্য কিছু হয়ে যায়। তো যাই হোক, এই নিয়মে যদি আপনারা কাজ করেন 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। আজকের মতো আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ এখান থেকে বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।